সুপ্তির বয়স তখন 5 বছর, আর সারার তখন বসতে শিখছে। এমন একটা বয়সে আমরা প্রথম ব্যাংকক ট্যুরে আসি। আমার মনে আছে ওই দিনের কথা, যেদিন কি না সুপ্তির আমরা একসাথে ম্যাকডোনাল্ডসে গেলাম খেতে। সো সুপ্তির হচ্ছে আমরা 2টা ফ্যামিলি আসছিলাম, অ্যান্ড দেন হচ্ছে যে ওই ফ্যামিলিতে একটা বেবি ছিল সুপ্তির বয়সী, সেম এজার, ওরা ফ্রেন্ড। তো ও ম্যাকডোনাল্ডসের হচ্ছে একটা বেবি যে মিলটা আছে ওইটা নিতে যাচ্ছিল, কারণ হচ্ছে ওইটার মধ্যে একটা ডল পাওয়া যায়। বাট আমি কোনোভাবে ওইটা নিইনি, কারণ হচ্ছে যে ওইটা একটু দামটা একটু না ভালো পরিমাণে বেশি ছিল। কারণ ওই সময়টাতে এখন মানে তখন সব কিছুই খুব বুঝে শুনে চলতে হতো। 1 টাকা খরচ করতে গেলে 10 বার চিন্তা করতে হতো। বাট সময়ের সাথে সাথে এখন আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ আসছে লাইফে। এখন আসলে ওই কি বলে, এখন আসলে অত টেনশন করতে হয় না। আর এটাই আসলে তো আমি চাই না আসলে এই ছোটো ছোটো কষ্টগুলো বাচ্চাদের মনে আজীবন থাকুক, যার জন্য চেষ্টা করে যাই ওরা যাতে কষ্টগুলো নিয়ে বড় না হোক। যদিও যতই বলি ছোটোবেলার ওই কষ্ট ওরা আজীবনই থাকবে, এটাই। যাচ্ছি না ওকে। এটা হচ্ছে কোসামুই কোটা হয়ে গেল না, ওটা কো মানে হলো দ্বীপ। ওকে, এটা এত সুন্দর একটা দ্বীপ, মানে এত সুন্দর রাইট, খুবই সুন্দর। কারণ কাঠের একটু পরে আরো সুন্দর আছে ভাবে করা এটা। কোসামুই এয়ারপোর্টটা আসলেই আমার কাছে প্রচন্ড ভালো লাগে, বিকজ একদম ন্যাচারাল। এই যে দেখেন, কোনো বিল্ডিং নাই, একদম কাঠের ঘর, যেখানে লাগেজ আছে সেটাও কাঠের ঘর। এত ছোট একটা জায়গায় এত সুন্দর করে ওয়েল ডেকোরেট করা একটা হচ্ছে এয়ারপোর্ট, এত সুন্দর মাশাআল্লাহ। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সো ফাইনালি পৌঁছাতে পারছি। এটা আসলে আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো মানে শুকুর আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা আমাদের পছন্দের আইল্যান্ড কোসামুই আইল্যান্ডে চলে আসছি। অ্যান্ড ইয়েস, আমরা এখন আমাদের রিসর্টে উঠবো। গাড়ি এখান থেকে নিয়ে নিতে হবে। ভেরি নাইস। ওয়েলকাম টু কোসামুই এয়ারপোর্ট। এবার আমরা উঠছি হচ্ছে সেন্টারা। এর আগের বার উঠছিলাম হচ্ছে হায়াত রিজেন্সি, আগের বছরই হায়াত রিজেন্সি, এবার সেন্টারা। তো যেহেতু আমাদের লাগেজেস অনেক বড়, তো গাড়িটাও অনেক বড়, অনেক সাইডে।